দেখুন, সেদিনই শুনলাম রাহুলের কথা। 42 বছর বয়স, কর্মঠ, জিম টিম করেন, সোকল্ড অর্থে কিন্তু স্মোকিংও করেন না, পার্টিও করেন না, একদম মধ্যবিত্ত জীবনযাত্রা, কিন্তু প্রচণ্ড রকম ব্যস্ত। সকাল থেকে রাত্রির খালি দৌড়ে বেড়ান তার প্রফেশনাল ওয়ার্ল্ডে, অনেক দায় দায়িত্ব তার কর্মজীবনে তার উপর। হট করে হলো কি, রাহুলের একটু লেট নাইট করে ডিনার করা অভ্যেস। তো ডিনার করার কিছুক্ষণ বাদে বুকে প্রচণ্ড ব্যথা, বুকে ব্যথা, বুকে ব্যথা, বুকে ব্যথা। তো মোটামুটি বেডসাইড টেবিলে যেগুলো আমাদের বঙ্গজীবনের অঙ্গ থাকে আর কি, বিভিন্ন অ্যান্টাসিড, তারপরে বিভিন্ন এটা ওটা, জিরা ফ্লেভার, জলে ফেললে অনেক বুদবুদি কাটে, এরকম অ্যান্টাসিড, তো অনেক কিছু এগুলো পরপর সে খেতে থাকলো। এবং খেয়ে মোটামুটি বাড়ির লোককে বললো, তো গ্যাসের ব্যথা, রাত করে ডিনার করছিস। তো আলটিমেটলি এরকম 1-1.5 ঘন্টা, 2 ঘন্টা, 2.5 ঘন্টা এইভাবে এগুলো চলতে থাকলো। তো তারপরে হঠাৎ দেখা গেল কি রাহুল ফেন্ট হয়ে গেল, আনকনসাস হয়ে গেল। এবং যখন তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, বলার অনেক দেরি করে নিয়ে আসা হয়েছে, হি ইজ নো মোর। দেখবেন লক্ষ্য করে, এই হট করে এই 35 থেকে 50 এই সময়টা কিন্তু পুরুষদের ক্ষেত্রে বিশেষ করে মারাত্মক রকম একটা হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ে। এবং দেখো, যেহেতু আমাদের এই অনুষ্ঠানটা একদম শহর কলকাতা শুধু নয়, পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা এবং অন্যান্য রাজ্যের কাছে, প্রান্তিক মানুষদের কাছে একটা খুব গুরুত্বপূর্ণ এডুকেশনাল একটা আমাদের প্রতিদিনের লাইভ ফোন ইন প্রোগ্রাম। তার জন্য মানুষের কাছে বার্তাটা আমরা ভীষণ রকম রাখি যে বুকে ব্যথা মানেই সেটা গ্যাসের ব্যথা নয়, এটা বুঝতে হবে। আজকের ফোনের লাইভ প্রোগ্রামে কিন্তু আমরা আলোচনা করার চেষ্টা করব কোন জায়গাটা আপনি বুঝবেন যে এটা গ্যাসের ব্যথা নয়। মাঝরাত্রে যাতে আপনাকে অ্যাম্বুলেন্সের হুডার বাজিয়ে প্রাণপ্রণ গতিতে দৌড়তে হয় হসপিটালের দিকে, যাতে সেটা না করতে হয়, সময় যাতে আপনি সতর্ক হতে পারেন। হার্ট অ্যাটাকের গোল্ডেন পিরিয়ড ওই 60 মিনিট থেকে 90 মিনিট পরবর্তী, এই সময়ে হার্টের গুরুত্বপূর্ণ মাসেলকে যাতে আমরা বাঁচাতে পারি, তার জন্য সেই সময় যত দ্রুততার সাথে নিয়ার বাই হসপিটালে আপনি যেতে পারেন। গ্যাসের ব্যথা হিসেবে ওটাকে যাতে নিজে থেকে ডায়াগনোসিস না করেন, এই সেই ডাক্তারবাবুকে কল দিলেন, সে ডাক্তারবাবু আধ ঘন্টা বাদে এলেন এবং এসে দেখলেন যে তার কাছে আদৌ কোনো ইসিজি মেশিন তিনি নিয়ে আসেননি, গোল্ডেন আওয়ারটা পেরিয়ে গেল হাত থেকে। এগুলো না করে আপনাকে সতর্ক হতে হবে, বুঝতে হবে। কারণ জেনে রাখুন, গ্যাসের ব্যথা, আই রিপিট, গ্যাসের ব্যথা আর হার্ট অ্যাটাকের ব্যথা অনেকটাই কিন্তু সিমিলারিটি রয়েছে। দুটো ক্ষেত্রে ওপর পেটে একটা অস্বস্তি ভাব, দুটোর ক্ষেত্রে বুকে একটা অস্বস্তি ভাব, দুটোর ক্ষেত্রে বুকে ব্যথা হতে পারে, দুটোর ক্ষেত্রে কিন্তু গা গুলোনো বা বমি হতে পারে, দুটোর ক্ষেত্রে কিন্তু নিঃশ্বাস নিতে একটু অসুবিধা হতে পারে। কিন্তু এর মধ্যেও তফাৎ থাকবে, অবশ্যই তফাৎ থাকবে। কিন্তু সেই তফাৎগুলো আমি এখানে লাইভে ফোন ইন প্রোগ্রামে বলবার চেষ্টা করলেও আপনারা কিন্তু অবশ্যই নিয়ার বাই হসপিটালে কমিউনিকেশান করবেন। কারণ রাত বিরেতে জানবেন আপনার গ্যাসের সমস্যার জন্য হয়তো আপনার তৎক্ষণাৎ কোনো জীবনহানি হবে না, কিন্তু হার্ট অ্যাটাকের জন্য আপনার জীবনহানি হতে পারে। এটা কিন্তু মনে রাখতে হবে আপনাকে।